হ্যাঁ, আজকে একটু ঘুরতে বেরোতেছি ছেলেকে নিয়ে। ওর আজকে কোনো প্রাইভেট নাই, আজকে শুক্রবার। তো বলতেছে যাবো বিকেলে, চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাব আসলে কোনো চিন্তা ভাবনা নাই। যেদিকে চোখ যায় এদিকে যাবো। আর বেশ করে আগামীকালকে ঢাকায় চলে যাব। তো ভাবলাম ঢাকায় সপ্তাহখানেক দেরি হবে, ছেলেও বলতেছে। তো চলেন যাই, দেখি কোন দিকে যাওয়া যায়। তো বাকি কথা রাস্তায় যাই কথা বলি, আর আপনারাও সাথেই থাকবেন। তো চলে এলাম রাস্তায়। তো জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায়। তো ছেলে আবার বলতেছে যে আসলে কোথায় যাব, তুমি একটা পছন্দ করে একটা জায়গায় যাও। আমি আর আমার পছন্দ নাকি বলো। তো বলতেছে যে চলো তাহলে এমনিতেই গাড়ি চালানো আর কি, ইশাকার বাড়ির দিক থেকে ইশাকার বাড়ি ঘর দেখছিলাম। তো আবার কাজ নেই আর কি, গাড়ি দিয়েই ঘোরাঘুরি করা। চলো ইশাকার বাড়িটা আবার দেখে আসি, সেখানে যাই একটা ছবি তুলে নিয়ে আসবো। তো আমাদের আবার গাড়ি নিয়ে বের হইলেই ওই দিন খারাপ করে ফেলে। এই যে আজকেও গাড়ি নিয়ে বের হয়েছি, তো আকাশের অবস্থা আবার মেঘলা হয়ে পড়ছে, মানে কাজ করছে। তো চিন্তা করতেছি কি গাড়ি ঘুরে আবার বাসায় নিয়ে যাবো কিনা। তো যাইতেছি সামনের দিকে, যে ইশাকার বাড়িটা দিকে যাইতেছি। বলতেছে যে দেখলাম এই আর কি, দিনটা দেখতে আসছেন কালো হয়ে পড়ছে কাজ করে, আর বাতাসও ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় ভয় লাগতেছে। আর এই বিগত এই কয়েকদিনের মধ্যে যে কয়েকদিন বের হচ্ছিল, তো এই সমস্যাটার মধ্যে পড়তে হবে। বৃষ্টিতে ভিজা বাসা যেতেছে, আর বৃষ্টি হইলে গাড়িরও অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তো ওই যে বলাই কথা বলতে বলতে বলাই চলে আসছি। তো সামনের রাস্তা ধরে ওই যে শিমুলতলার বামের রাস্তা ধরেই শেখার বাড়ির দিকে যাবো, যদি বৃষ্টি না আসে আর কি। তো যাইতে থাকি। তো ওইদিকে আবার কি একটা অবস্থা, গাড়ি এটা উল্টা পড়ছে এনে। আসলে অ্যাক্সিডেন্টটা এখন খুব অহরহ, হুটহাট করে গাড়ি মানে উল্টা পড়ে, গাড়ি একটার সাথে একটা লাগাই দেয়। আর রাস্তা পারাপারের তো মানুষের তো কোনো যেটা জ্ঞানই নাই, যে যার মতো করে সামনে দিয়ে রাস্তা পারাপার হয়। মানে এটা যে একটা হাইওয়ে রুট বা এটা একটা বড় রুট, এটা মানুষের মাথায় রাখে না। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোই। একটা জিনিস, যে পিছনে চলে আসছি, ছোটো ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে, এই একটা চলন্ত রুটের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে বের হয় এবং সাইড দিয়া গাড়ি চালাইতে থাকে। তো এটা একটা ভয়ের বিষয়। এদের গার্ডিয়ানরাও কীভাবে যে দেয় রাস্তায় এই সাইকেল নিয়ে বের হইতে, আমি বুঝি না। আসলে মানে সতর্ক না থাকলে যা হয় আর কি। তো দিনটা খুবই খারাপ করে ফেলছে, সেটাকে নিয়েও বের হয়েছি। টেনশনও লাগতেছে। তো যাইতে দেখি আল্লাহ ভরসা, যদি তো কাছাকাছি যায় আবার কথা হবে। তো সামনে বামে একটা রুট, যে দেওয়ানগঞ্জের বাজারের দিকে ঢুকছে, সেই বামের রুটেই আমরা এখন ঢুকবো, যে বামের রুটটাতে ঢুকতেছি। এই রুটটা দেওয়ানগঞ্জের বাজার হইয়া ইশাকার বাড়ির দিকে চলে গেছে, ছোটো রুট। এই রুট ধরে ধরে আমরা সামনের দিকে এগোবো। এটা খুবই খারাপ, খুবই ভয় লাগে। কারণ ওই এখন বৃষ্টি আসতে বৃষ্টি চমকাইলেই যে বজ্রপাত হয়, আর এটা বজ্রপাতে যে এদিকে আবার ছবি উঠেছে। তো বজ্রপাতে আবার অনেক সময় দেখা গেছে যে অনেক খবরে পাওয়া যায় বজ্রপাতে এই জায়গায় কজন মারা গেছে, ওই জায়গায় মারা গেছে। তো এই আর কি ভয়, যেটা খুব খারাপ করে ফেলছে, যে সামনে মানুষ সামনে বন্ধন মানুষ দেখা যাচ্ছে। তো আকাশের অবস্থাটা একদমই খারাপ। আসলে একটা এরকম অবস্থা যদি আগে পেতাম বা বুঝতাম, তাহলে গাড়ি নিয়ে বেরোইতাম না। ছেলেও বললো যে বিকালটা তো অবসর আছে, চলো না একটু তাতে ঘুরে আসি। তো বাচ্চাদের আবদার তো আবার ফেলেও দেওয়া যায় না। তো
বের হয়েই এরকম একটা সম্মুখীন হলাম। তো আমার মনে হয় না যে বাসা পর্যন্ত আজকে বৃষ্টি আসার আগ পর্যন্ত ঘুরে যেতে পারবো। তো দেখা যাক, কৃষকের বাড়ি আজকে মনে হয় না আর দেখা হবে। দিনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। একেবারেই কোথাও হয়তো গাড়ি ঢুকায় ফেলতে হবে কোনো দোকানের ভিতরে। দেখেন ছোট রুট, বড় বড় গাড়ি এসে ঢুকে পড়ে। এই যে রাস্তা অনেকটা ভাঙা, কি করা যায় ঠিক বুঝতেছি না। এরা অন্ধকার হয়ে আসছে। এটা এই বাড়িটা কার? অনেক সুন্দর বাড়ি। শিশির, তুমি বলতে পারো এই বাড়ি কার? অনেক বড় এরিয়া নিয়ে সুন্দর জায়গাটা কার বাড়িটা? দারুণ তো। অনেক ভিতরে পুকুর না, অনেকটা জায়গা। আসলে সুন্দর করতে পারি ডিজে বাড়ির গেট পাইন তো জায়গাটা। এই আর কি, সামনে এখনো যাইতেছি। আমার মনে হয় যে আজকে আর ওই কৃষকের বাড়িতে যাওয়া হবে না। বৃষ্টি নামলে যে কোথায় যাবো চিন্তা করে পাইতেছি না। খুবই ভয় লাগতেছে ছেলেটার সাথে। তো শিশির, আজকে চলো, আজকে আর কৃষকের বাড়ি দেখার প্রয়োজন নাই। চলো আজকে বাসার দিকেই চলে যাই, কারণ দিনের অবস্থাও খুবই খারাপ। অন্য একদিন তোমাকে নিয়ে আসবো। এই যে এটা হলো দেওয়ানগঞ্জ বাজারের কাছের যে ব্রিজটা, এই ব্রিজ পার হইতেছি। সামনে বাজার থেকে দেওয়ানগঞ্জের বাজার, ডান দিকেই একটু সামনেই ইশাকার বাড়ি। তো আর যাবো না ওইদিকে, কারণ হলো গা বুঝতে পারতেছেন দিনের অবস্থা খুবই খারাপ। ওই যে বাম দিকে ঘুরে বাসার দিকেই আবার গাড়ি ঘুরাই ফেলছি। তো যাইতে থাকি বাসার দিকে, আর দিকে যাওয়াটা বোকামি হবে, যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। কয় কিলো হবে? 5 কিলো মতো না, এরকম 5-6 কিলোর মতো হতে হবে। যে কোনো দিনেই আসা যাবে। তো অন্য একদিন আসবো, আর আপনাদেরকেও মানে দেখাতে পারলাম না, কিন্তু যাই নাই। তবে এখন জ্যৈষ্ঠী মাস পরে নাই, বৈশাখ মাসের শেষের দিক। তো এই বৈশাখ জ্যৈষ্ঠী আসার 3টা মাস এরকমই। এই যে এই বাড়িটা তো অনেক সুন্দর কিরে, এই দিকে জঙ্গলবাড়ি এলাকা এত সুন্দর সুন্দর বাসা বাড়ি, আমি তো আশ্চর্য হই দেখা। তো বেশ সুন্দর একটা বাড়ি। যাই হোক, জঙ্গলবাড়ির ভিতরের রাস্তা দিয়েই আবার বাসার দিকে যেতেছি। আসার সময় ওই যে আমরা কিশোরগঞ্জের যে হাইওয়ে, যে বড় রোডটা, ওইটা দিয়ে আসছিলাম। যাওয়ার পথে আর যাবো না। জঙ্গলবাড়ির ভিতরে দেওয়ানগঞ্জের বাজার থেকে সাদারপুর বাজার হয়ে যে ওই কী বলে সোলাইটিয়া মাঠের দিক দিয়া যে রুটটা শহরে গেছে, ওই রুটেই চলে যেতেছি। যদিও ছোটো রুট, খারাপ না, টুকটাক অটো চলে। আরেকটা সুবিধা কি, এই রুটে গেলে যদি বৃষ্টি পড়তেও শুরু করে, হুট করে কারো না কারো বাড়িতে ঢোকা যাবে। এই যে অলরেডি বৃষ্টি পড়াই শুরু হয়ে গেছে। আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যেই কারো না কারো বাড়িতে ঢুকতে হবে। তো যে অবস্থা, বৃষ্টি শুরু হয়ে পড়তেছে। আজকে আর লম্বা করবো না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।